আজকের এই জুমাতে আমি আপনাদের সামনে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সুন্নত সম্পর্কে কিছু আলোচনা করার মানসে আয়াতে কারিমা এবং হাদিস শরীফ থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এর আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা উপকারী এবং আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের অনুসরণ করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাত যদি মেনে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবেসেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, সুন্নত অনুসারে যদি জীবনটাকে সাজাতে পারি, তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের সুন্নত মানার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ এবং কামিয়াবি, সফলতা। আমি আপনি এখান থেকে যেখানে যাব, একটা বাহনের দরকার আছে না নাই? আছে। এখান থেকে যদি বিদেশে যান, বাহনের দরকার আছে না নাই? আপনি চট্টগ্রাম যাবেন, সেখানে যাওয়ার জন্য আপনার বাহনের দরকার আছে। হয়তো গাড়ি বা ট্রেন বা হেলিকপ্টার, বিমান, এক একজন একটার উপরে আরোহণ করে চট্টগ্রাম যায়। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কি ঠিক না? কেউ আছেন জাহান্নামে যেতে চান? সবাই আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? জান্নাত হলো উপরে। জান্নাত কোথায়? উপরে, ইল্লিয়িন, উপরে, আল্লাহর আরশের নিচে। বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নাম হলো নিচে, একেবারে তাহতা সারা, 7 জমিনের নিচে জাহান্নাম। এখন উপরে উঠতে যদি এক দেশ থেকে আরেক দেশে যাইতে বাহন লাগে, আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাব, বাহনের দরকার আছে না? সে বাহনটা হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। বাহনটার নাম কি? আর ওই বাহনটা হইলেই চলবে না? বাহনটা চালানোর জন্য তেল, অকটেন, ডিজেলের দরকার আছে? আছে। ওই যে জিনিসটা দিয়ে বাহনটা চলবে, তার নাম হলো নবীর সুন্নাত। ঈমান নামক বাহনে করে
নবীর সুন্নত নামক জ্বালানি দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারব। অল্প কয়েকজনে সুবহানাল্লাহ বললেন? সবাই বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত মানুষকে জান্নাতের দিকে অগ্রসর করাইয়া দেয়। নবীজির প্রতিটি সুন্নত মানুষকে আল্লাহ তাআলার নৈকট্যের দিকে নিয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের সুন্নতের ব্যাপারে খুব মজবুত ছিলেন, রাসূলের সুন্নত মানার ব্যাপারে কঠোর ছিলেন। জীবনের বিনিময় হলেও একটি সুন্নত তারা ছাড়তে রাজি ছিলেন না। যে সুন্নতটা যদি মানতে যাই তাহলে জীবন যেতে পারে, তো সাহাবী জীবন যাওয়াটাকে তুচ্ছ মনে করছেন, সুন্নত ছাড়াটাকে এত তুচ্ছ মনে করেননি। এমনিতে আল্লাহ তাআলা তাদের সে ব্যাপারে বলছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিছে। হুদায়বিয়ার সন্ধির ইতিহাস আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। হিজরত করে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলের মনেই একটা ব্যথা বেদনা। নিজের জন্মভূমি, বাবা মার ভিটামাটি, ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে। কোনো অপরাধ ছিল তাদের? সাহাবায়ে কেরামের কোনো অপরাধ ছিল? আল্লাহ রাসূলের কোনো অপরাধ করছে? অপরাধ একটাই ছিল, ঈমান, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে স্বপ্নে দেখতেছেন। পরের দিন সকালবেলায় রাসূল ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। বসে সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা, আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে আমি বাইতুল্লাহর তওয়াফ করতেছি, সাফা মারওয়া সাই করতেছি, এক কথায় আমি উমরা করতেছি। আর নবীদের স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? নবীদের স্বপ্ন ওহী, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আদেশ বা নিষেধ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমাকে বাইতুল্লাহর তওয়াফে যেতে হবে। কিন্তু রাস্তা তো অনুকূলে না, রাস্তা প্রতিকূল। তবু আল্লাহর হুকুম, যেতে হবে, ঠিক কিনা? রাসূল বললেন, তোমরা কারা যাবে আমার সাথে? সাথে সাথে 1400 সাহাবায়ে কেরাম সবাই একমত হলেন রাসূলের সাথে মক্কা যাবেন। 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে রওনা করলেন। এর মধ্যেই কিছু মানুষ আছে না, যে এখানকার কথা ওখানে লাগায়, ওখানকার কথা এখানে লাগায়, আসেনি এই জাতের মানুষ? এই ধরনের একজনে যায় মক্কায় খবর দিয়ে দিছে, নাক ডাক্কে ঘুমাইতেছ? আপনি করে কই নাই, অনেকে নিচের দিকে মাথা দিয়েছিল, এরা বুঝছিল করে কইছে। ওই তো মুহাম্মদ আইতেছে দলবল নিয়া, তোমার সাথে যুদ্ধ করব। এ কথা বলার পরে তো মক্কার সর্দাররা নড়ে ছড়ে বসলো, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা আবার বলতেছে যে তারাও প্রস্তুত। একই লোক যারা এই কাজগুলো করে, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় কত্তাত। এরা কি? রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত,
কত্তাত, এর চগলখোর, এই চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে যে তারাও প্রস্তুত, তোমরা রেডি থেকো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সর্বনাশ হয়ে যাচ্ছে, আমরা তো যুদ্ধের জন্য যাচ্ছি না, বড়জোর আমরা সাথে করে নিরাপত্তার জন্য একটা তরবারি আনছি, তাও সেটা খাবের ভিতরে। এখন তারা যে আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত, সামনে তো যাওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হুদায়বিয়া নামক একটা জায়গায় বসলেন। বসে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কি করা যায়। তো পরামর্শ হলো যে একজনকে পাঠায়া তাদেরকে কথা শুনাইয়া দেন বা তাদের কাছে কথা পৌঁছাইয়া দেন যে আমরা আসছি উমরা করার জন্য, আমরা উমরা করে চলে যাব, আমাদের কাছে যুদ্ধের সরঞ্জাম দিও নাই, আমরা যুদ্ধ করার জন্য আসিও নাই, এই কথাটা যেন পৌঁছাইয়া দেন। এই সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা হিজরত করে মদিনায় চলে গেছে। এদের কাউকে এখন মক্কায় দেখলেই আক্রমণ করবে। কে যাবে মক্কায়? তাদের কাছে খবরটা পৌঁছাইয়া দেওয়ার জন্য আগে কে যাবে? সাহাবায়ে কেরাম এক একজনের নাম বললেন যে ওনাকে পাঠানো যায়, কেউ বলছে আবু বকরকে পাঠানো যায়, কেউ বলছে ওমরের শক্তি আছে, ওমরকে পাঠানো যায়, ওমরের ব্যাপারে মানুষের দিলের মধ্যে একটা ভয় আছে, তাকে পাঠানো যায়। কেউ বললেন ওসমানকে পাঠানো যায়, কারণ ওসমান এমন এক মানুষ যিনি ছিলেন ওসমান গনি, ধনী মানুষ ছিলেন, যার কারণে মক্কার সর্দারদের সাথে ওনার সাথে একটা সম্পর্ক আছে। দ্বিতীয়ত মক্কার এমন কোনো সাধারণ গরিব মানুষ নাই যাদের পেটে ওসমানের খাবার নাই। সুতরাং ওসমানের সাথে একটা ব্যবহার করতে বুঝে শুনে করতে হবে। এজন্য এটাই সিদ্ধান্ত হলো যে ওসমানকেই পাঠানো হোক। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। পাঠানোর পথে হযরত ওসমান ওনাকে নিরাপত্তা দিয়ে যে নিয়ে যাচ্ছে, এটা আরবের নিয়ম ছিল যে তাদের থেকে একজন নিরাপত্তা দিয়ে যদি নেয় তাহলে উনি নিরাপদ থাকে। সে গিয়ে বলে যে উনি আমার নিরাপত্তা এসেছে, আমি তাকে নিরাপত্তা দিয়েছি, তার উপর কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের হামলা করতে পারবে না। হযরত ওসমানকে যিনি নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বলতেছেন, ওসমান তুমি তো যাচ্ছ মক্কার সর্দারদের কাছে, রুয়াসায়ে মক্কার কাছে, মক্কার নেতাদের কাছে যাচ্ছ, তোমার লুঙ্গিটা টাকনুর উপরে, লুঙ্গিটা নিচে নামাইয়া পড়ো, কারণ তারা টাকনুর উপরে লুঙ্গিটা পছন্দ করে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তিনি এই চিন্তা করেন নাই যে কথা তো ঠিকই, এত সাহাবায়ে কেরামের জীবন বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য এই একটা সুন্নত, এটা পরিহার করলে কি হয়, এই চিন্তা করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য চিন্তা করছেন যে এই লোকটা এই সাহসটা পাইল কোথায়, আমাকে রাসূলের একটি সুন্নত পরিহার করার জন্য বলার সাহস পাইছে কোথায়? ও মানে আমারে সে নিরাপত্তা দিছে, এজন্য এই কথাটা বলার সাহস পাইছে। বলছে যাও, তোমার নিরাপত্তা লাগবে না, তোমার নিরাপত্তার দরকার নাই, তুমি আমাকে নিরাপত্তা দিয়ে ওখানে নিবে, এজন্য আমাকে এত বড় কথা বলতে পারলা, তোমার নিরাপত্তার দরকার নাই, তোমার নিরাপত্তা ক্যান্সেল, তুমি আমাকে নিরাপত্তা দেওয়ার দরকার নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে কারো নিরাপত্তা না নিয়ে আমি মক্কায় ঢুকলেই যে কোনো মুহূর্তে আমার উপর আক্রমণ হতে পারে, যে কোনো মুহূর্তে আমার উপর হামলা হতে পারে। জানা সত্ত্বেও রাসূলের সুন্নতকে অমান্য করতে হবে, রাসূলের সুন্নত ছেড়ে দিতে হবে, এটা উনি মানতে পারেনি।
প্রয়োজনে আমি মরে যাব, আমার উপর অতর্কিত হামলা হবে, আমার উপর যে কোনো সময় আমাকে হত্যাও করতে পারে, সেটা হতে পারে, কিন্তু রাসূলের একটি সুন্নত আমি ছাড়তে পারব। এটাই আমার মূল কথা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনের চাইতেও বেশি গুরুত্ব দিয়েছেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যেদিন শহীদ করা হলো, তিনি ফজরের নামাজের ইমামতি করছেন। এই সময়ে আবু লুলু নামক এক মাজুসি অগ্নিপূজক হযরত ওসমানের পিছন দিক থেকে ছুরিকাঘাত করেছে, ছুরি দিয়ে ঘাই মারছে। কয়েকটা ঘাই মারার পরে হযরত ওসমান লুটিয়ে পড়ল নামাজের ভিতরে। বাকি নামাজ পড়াইলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ শেষ করার পরে হযরত ওসমানকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। হযরত ওসমান বাড়িতে গেলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর সেখানে এত অসুস্থ হয়েছেন, খাবারটা পর্যন্ত চাবাইতে পারতেন না। ওনাকে মুখে খাবার দিলে এদিক দিয়ে বায়া বায়া পড়ে যেত। ওই সময়ও হযরত ওমরকে দেখতে আসা একজন মানুষের টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি ছিল। হযরত ওমর বললেন, এটা উঠাইয়া পড়ো। অর্থাৎ অন্তিম সময়েও রাসূলের সুন্নতের ব্যাপারে এত কঠোর ছিলেন সাহাবায়ে কেরাম। আজকে আমাদের মধ্যে টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা মানুষ আছে না নাই? এটা হালাল না হারাম? সওয়াবের কাজ না গুনার কাজ? কেমন গুনাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإيذار في النار। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড়ের যে অংশ, শরীরের পরিধানের কাপড়ের যে অংশ টাকনুর নিচে চলে যাবে, শরীরের যে অংশের নিচে যে অংশেও কাপড়ের নিচে, শরীরের টাকনুর নিচের যে অংশ কাপড়ের নিচে থাকবে, রাসূল বললেন সেই অংশটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। উপর থেকে ছেড়ে দেওয়া কাপড়, উপর থেকে ছেড়ে দেওয়া কাপড় যেটা টাকনুর নিচে যাবে, ওই টাকনুর নিচে যে অংশটার মধ্যে কাপড়টা থাকবে ওইটা জাহান্নামে যাবে। এর অর্থ এটা না যে ওইটা জাহান্নামে যাবে বাকি উপরের অংশ জান্নাতে যাবে, এমনটা হবে? নিচ থেকে মোজা পরিধান করলে ওটা উপর থেকে আসে না, ওটা নিচ থেকে আসছে, সেটা ভিন্ন কথা। কিন্তু উপরের থেকে যে কাপড়টা ছেড়ে দেওয়া হলো, সেটা জুব্বা হোক বা পায়জামা হোক, লুঙ্গি হোক, যেটাই হোক, ওইটা যদি টাকনুর নিচে থাকে তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। এটা কি সাধারণ কোনো কথা নাকি মারাত্মক? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 3 ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবে না। কয় ব্যক্তির দিকে? আল্লাহ তাআলার রহমত আমাদের দরকার আছে না নাই? রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমাদের শেষ পুঁজিটাই তো এটা, ঠিক কিনা? আমরা যত গুনাহই করি সবার শেষ আশা একটা আছে যে আল্লাহ রহমান রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহ রহম করবেন, দয়া করবেন, এমন একটা খেয়াল সবার মধ্যে আছে না? এটা থেকেও বঞ্চিত হয়ে যাবে 3 ধরনের মানুষ।
কয় ধরনের মানুষ? এক নম্বর, রাসূল বলেছেন ওই নেতা যে মিথ্যার উপরে থেকে নেতৃত্ব পরিচালনা করে। এ ধরনের নেতা আসেনি? মিথ্যা কথা বলে, মানুষকে মিথ্যা ওয়াদা দেয়, মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, এটাই তার পুঁজি। রাসূল বলেছেন এই ধরনের মানুষের দিকে, এই ধরনের নেতার দিকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে, দয়ার নজরে তাকাবে না। দুই নম্বর হলো ওই ব্যক্তি যে বয়স বেশি হওয়ার পরে জেনায় লিপ্ত হয়েছে। বয়স বেশি হওয়ার পরেও জেনা করেছে, এমন ব্যক্তিকে, তার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। তিন নম্বর হলো ওই ব্যক্তি যে লুঙ্গি, পায়জামা, প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, এই ব্যক্তির দিকেও আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবে না। লুঙ্গি, পায়জামা, প্যান্ট টাকনুর নিচে পরিধান করা, এটা আমরা একেবারে স্বাভাবিক মনে করি। কি হয়েছে, আমি তো আর মানুষ মারি নাই, খুন তো করি নাই, হত্যা তো করি নাই, টাকনুর নিচে না লুঙ্গি পরছি, একটু ভালো দেখা যায়। এটা কি ভালো দেখা যায় আসলে? টাকনুর নিচেই না পায়জামা পরিধান করছি, টাকনুর নিচেই না প্যান্ট পরছি, আমি তো আর জেনা করি নাই, আমি তো চুরি করি নাই। এটা এভাবে বিবেচনা করলে একেবারে স্বাভাবিক, কিন্তু হাদিসের দিকে আপনি তাকালে বিষয়টা অনেক কঠিন, অনেক জটিল। যে আল্লাহর রহমত সে পাবে না, যেটা আমাদের সর্বশেষ আশার জায়গা, যে আল্লাহ রহমত করে দয়া করে আমারে মাফ করতে পারে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেই না, আর যার দিকে রহমতের দিকে তাকাবেই না রহমতের নজরে, সে তো বেহেশতে চলে যাবে। যাবে? তাহলে টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরা যাবে? জুব্বা পরা যাবে? অনেকে সৌদি আরব দলিল দেয়, সৌদি আরব কোনো দলিল? কোরআন এবং হাদিস হচ্ছে দলিল, ঠিক কিনা? সৌদি আরবের কেউ যদি এই কাম করে তাহলে তারাও জাহান্নামে যাবে। তারা তো এত বড় বড় জুব্বা গায়ে দিয়া বিড়িও টানে, এটা কি জায়েজ হয়ে গেছে? এটা তাদের দেশের একটা পোশাক, তারা যদি এটা না মানে তাহলে তারা গুনাহগার হবে। সেটা দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরতা করেছেন এই ব্যাপারে। 30টির উপরে সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি পরিধান করার ব্যাপারে। তাহলে বুঝেন বিষয়টা কত জটিল। সুতরাং আমরা এই টাকনুর নিচে প্যান্ট, পায়জামা পরিধান করা ছাড়ব তো ইনশাআল্লাহ। যাদের প্যান্ট বড় আছে তারা ছোট করে ফেলবো, পারবেন ইনশাআল্লাহ? রাসূলের মহব্বতে কাজটা করতে পারবেন না? রবিউল আউয়াল মাস রাসূলের মহব্বত প্রকাশের মাস, এই মাসে আজকে গিয়ে করবেন, পারবেন ইনশাআল্লাহ? যাদের প্যান্ট, পায়জামা বড় আছে ছোট করবেন। এখন ওয়াজ করতে করতে হুজুররা লাভের দূর হয়েছে, আগে পড়তো টাকনুর উপরে, এখন আগে পড়তে বলা হয়েছিল টাকনুর উপরে, হুজুররা বলছে টাকনুর উপরে পড়তে, এখন পরে হাঁটুর উপরে, হাফ প্যান্ট পরে আসেনি? বুড়া বুড়া ফোলা ছেলে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটে। অর্থাৎ শয়তানের চক্রান্ত হলো এমন যে শরীয়তের উপরে সুন্নতের বিরোধিতা করবা যত পারো, সুন্নতের বিরোধিতা। হয়তো টাকনুর উপর নিচে পড়বা আর উপরে উঠাইলে একবারে হাঁটুর উপরে উঠাই লাইবা, মাঝখানে পড়লে সুন্নত আদায় হবে। এই আপনি হাঁটুর নিচ থেকে ধরে এত দূর পর্যন্ত যেখানে পড়েন ওইটাই আপনার সুন্নত আদায় হবে। হাঁটুর নিচ থেকে ধরে টাকনু পর্যন্ত যেখানে পড়েন নিশ্চয় চাক হয়ে যাবে, সুন্নত তরিকায় প্যান্ট পায়জামা পরা হয়ে যাবে। এটা পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো আমি কয়টি সুন্নতের কথা আপনাদের কাছে বলি।
সুন্নতের মধ্যে সবচাইতে বেশি রুচিশীলতা, সুন্নতের চাইতে সুন্নতের বাহিরে রুচিশীলতা যেগুলো, সেগুলো আসলে রুচিশীলতা না, সেগুলো হচ্ছে আসলে নোংরামি, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাহ, 10টি জিনিস মানুষের, রুচিশীল মানুষের পছন্দ। একজন সুস্থ রুচিশীল মানুষ যে, সে 10টি জিনিসকে পছন্দ করবে। কয়টি জিনিস? 10টি জিনিস। 1 নম্বর হলো কসসুস শাওয়ারিব, মোষ ছোট করা। মোষ কি করা? ছোট করা। মোষ বড় রাখা রুচিশীল মানুষের কাজ। মোষ বড় রাখলে ভালো দেখায় না খারাপ দেখায়? যে রাখে সে কেমনে রাখে আল্লাহ জানে, যে দেখে তার কাছে কি বিরক্ত লাগে না? রাসূল বলেছেন যে মোষ ছোট করবে, মোষ ছোট করবে। ওয়াইফাউল লিহিয়া, দাড়িকে লম্বা করবে, দাড়ি লম্বা করবে। আমরা যারা দাড়ি রাখি না, তারা অনেকে এই কথা বললে আস্তে নিচের দিকে মাথা দেয়, মনে করে হুজুর আমার বেইজ্জতি করতেছে। এটা বেইজ্জতি না ভাই, আপনাকে লজ্জা দেওয়া, শরম দেওয়া, আপনার মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো দ্বীনের কথাটা আপনার কাছে পৌঁছায়া দেওয়া। আপনার সাথে আমার কোনো দুশ্মনী আছে? তাহলে আপনাকে শরম দেওয়ার জন্য না, আমার দিকে তাকান। আপনার যদি হেদায়েত এসে যায় তাহলে এটা আপনারই লাভ, ঠিক কি না? আমি এখানে বসে কাউকে টার্গেট করে কোনো দিন কথা বলি নাই, বলবও না। এখানে বসে কারো উপর রাগ ঝাড়াও আমার উদ্দেশ্য না, কোনো দিন আমি ঝাড়িও নাই, ঝাড়বও না। আমি এখানে বসে কোরআন হাদিসের কথা বলি, কারো ভালো লাগে খুশি হয়, কারো খারাপ লাগে নারাজ হয়। আমি যা বলার আমি তাই বলি। অনেকে বলে যে হুজুর এখন যা পারবেন সব হক কথা কইবেন, কি লেগে কইবেন এটাও কয়। আমি বলি যে আমি আগে যেভাবে কথা বলছি এখনও সেভাবেই কথা বলি। আমি পিছনেও স্বাধীনভাবে কথা বলছি, এখনও স্বাধীনভাবে কথা বলি। মুসল্লিদের জন্য যে জিনিস দরকার আমি সেটা বলে দিই। আলহামদুলিল্লাহ, আপনাদের পক্ষ থেকে আমার কাছে আজ পর্যন্ত কোনো প্রতিবাদ আসে নাই। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা এই ব্যাপারে আমাকে বাধা দেন নাই। বিভিন্ন মসজিদে বিশৃঙ্খলা করে মানুষ, আপনারা করেন নাই। আমি সব সময় যেটা সঠিক কথা সেটা আপনাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যেটা আপনাদের জন্য প্রয়োজন, আপনাদেরকে উৎসাহিত করার দরকার উৎসাহিত করেছি, নিষেধ করার দরকার নিষেধ করেছি। এতে কি হবে না হবে আমি সেটা কোনো দিন চিন্তা করি নাই, কোনো দিন করি নাই। হ্যাঁ, কিছু কথা আছে আমি বলি নাই, আমি দেখছি সেটা বললে অযথা মসজিদ গরম হবে, কোনো লাভ হবে না, আমি সেটা বলি নাই। আবার অনেক কথা গরম হয়ে বলার দরকার, যেটা শরীয়ত যেটাকে গরম হয়ে বলতে বলেছে আমি সেটা গরম হয়ে বলি। যেটা আবার নরম হয়ে বলার দরকার সেটা নরম হয়ে বলি। এতে কে রাগ করলো কে খুশি হইল এটা আমার দেখার বিষয় না। আমার দায়িত্ব পালন করা হচ্ছে আমার উদ্দেশ্য। এই যে দাড়ি, এটা দিছে কে গন্ত? যে আল্লাহ তাআলা আমাকে হাতের জায়গায় হাত দিছে, পায়ের জায়গায় পা দিছে, নখের জায়গায় নখ দিছে, আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিছে, নাকের জায়গায় নাক দিছে, দাঁতের জায়গায় দাঁত দিছে, এগুলি নিয়ে কারো কমপ্লেন আছে? সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এই যে আমাদের এই নাক, এটা যদি আল্লাহ তাআলা আমাদের পিছনে দিতেন কি অবস্থাটা হইতো? কোনো খাবার খাইতে হইলে আগে পিছনে নিয়ে গ্রান নিতে হইতো, তারপরে সামনে আইনা খাইতে হইতো, ঠিক না? দাঁত এই যেখানে আছে মুখের ভিতরে, এখানে না থেকে যদি অন্য কোনো জায়গায় থাকতো তাহলে ওখানে নিয়ে সাবাইয়া এনতে আইনা আবার মুখে দিতে হইতো, ঠিক না? এই যে সুন্দর করে সাজাইলেন, এর ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে দাড়িটা নিয়ে আপনার আপত্তি কেন? আল্লাহ দিচ্ছে আপনি কাটতেছেন, আল্লাহ দিচ্ছে আপনি কাটতেছেন, আল্লাহ দিচ্ছে আপনি কাটতেছেন, কারণটা কি? তার মানে এটা দাড়ি কাটা এটা কি জানেন? এটা হলো আল্লাহর সাথে বিদ্রোহ, ঠিক কি না? এটা আল্লাহর সাথে যুদ্ধ, যে আল্লাহ আপনি যত পারেন আপনি চাই কত দেন, আমি ততবার কাটু। আপনি কত দিতে পারেন আর আমি কত কাটতে পারি আমি দেখুন।
এই যে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছি, করতে করতে শেষে তো আল্লাহর হাত থেকে বাঁচা যেতে পারবো না? আল্লাহর হাতে ধরা পড়তে হইব। তখন কি জবাব দিব? যে আমার সাথে আমার রাসূলের সুন্নত আমি দিছি তোর চেহারায়, তুই বারবারই কাটছ। বলেন এটা কি ছোট অন্যায় না বড় অন্যায়? একজন রুচিশীল মানুষের কাজ হবে সে তার দাড়ি রেখে দিবে। আমরা যারা দাড়ি কাটতেছি, নবীজির এই বরকতময় জন্মের এই মাসে আমরা দাড়িগুলো রাখার সিদ্ধান্ত নিব তো ইনশাআল্লাহ? দাড়ি আর কাটবো না, সিদ্ধান্ত নিতে পারি? আমি ওয়াদা করাবো না, আমার ইমানের তাগিদে আমি নিজে একটু বালিশের মধ্যে মাথা রাখা চিন্তা করব যে আমি কাজটা করতেছি কি। যারা চুল পছন্দ করেছে ওইটা আমি যখন কবরে চলে যাব আমার সব খুলে ফেলবে, হাতের আংটিটাও খুলে ফেলবে, মাথার যে সুন্নত টুপি এটাও খুলে ফেলা হবে, গায়ের জুব্বাটাও খুলে ফেলা হবে, যত সুন্নত আছে সব খুলে ফেলা হবে, সব মেসওয়াকটা রেখে দেওয়া হবে, তাসবিহটা আর থাকবে না। আমার সাথে একটা সুন্নত যাবে, সেটা হচ্ছে দাড়ি। আমার ইন্তেকালের পরে ফেরেশতা এসে আমার চেহারা খুললে যদি দেখে যে তার চেহারায় তো মুসলমানের যে নিদর্শনটা কবরে আসে ওইটাই তো তার নাই। মুসলমানের নিদর্শনই তো হলো কবরে যাওয়ার পরে সে তার চেহারায় দাড়ি থাকবে সুন্নত তরিকায়, ওইটাই নাই, এ কি মুসলমান না অন্য কিছু? ফেরেশতারা তো সন্দেহের মধ্যে পড়ে যাবে। এজন্য এই দাড়ি কাটার মতো অপরাধ থেকে আমরা নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যারা কাটতেছি তারা খালেস দিলে তওবা করে দাড়ি রেখে দিব। দাড়ি কাটলে যুবকেরা কয় বউ পাইতো না, যারা দাড়ি রাখছে এরা কি বউ ছাড়া আছে? যারা সুন্নত তরিকা চলে এদের কি স্ত্রী নাই? তাহলে এই অজুহাতে আপনি দাড়ি কাটতেছেন। আর যারা আরো বয়স হয়েছে বিয়ে শাদিও করছেন এরা কি লেগে কাটে আল্লাহ জানে। কি বউ যাইব গা এর লেগা? না যাইব না, রাইখা দেখেন না। আর যদি জায়গা তাহলে বললে আমার মেয়েরা ডিস্টার্ব করে এর লেগা রাখতেছি, তখন কইব না ঠিক আছে তাহলে রাখেন। আমরা রাখবো তো ইনশাআল্লাহ, দাড়ি রেখে দিব। রাসূল বলছেন ইফাউল লিহিয়া, তারা দাড়ি রাখবে। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ফিতরত হবে সেওয়াক, আসওয়াক, মিসওয়াক করা। মেসওয়াক আমাদের আছে সবার, অনেকে আমরা মেসওয়াক চিনি না, থাকবে তো দূরে থাক। আবার অনেকে কয় মেসওয়াক তো যারা গরিব ভেড়া গাছের ডাল দিয়ে ইয়ে করবো, আমি তো বড় লোক, টুথপেস্ট কিনবো, ব্রাশ কিনবো, এটি দিয়ে ব্রাশ করুন। মেসওয়াক নবীজির সুন্নত। কেমন সুন্নত? আল্লাহ রসুল বলেছেন তুহরাতাল লিল ফাম ওয়া মারদাতাল লিরব। মেসওয়াক হচ্ছে মুখের পবিত্রতা আর আল্লাহর সন্তুষ্টির কারণ। মেসওয়াক করলে মুখ পবিত্র হয় আর আল্লাহ খুশি হয়ে যায়। মেসওয়াক আমরা যারা আমাদের যাদের নাই মেসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেসওয়াকের অনেক ফায়দা, অনেক ফজিলত আছে। সর্বোত্তম ফায়দা আর ফজিলত হচ্ছে মৃত্যুকালে ঈমান নিয়ে মৃত্যু নসিব হয়ে যাবে। 4 নম্বর হলো নাকে পানি দিয়ে নাক ঝাড়া। নাকের এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, আমরা যে নিঃশ্বাস নেই আল্লাহ তাআলা এখানে একটা টার্নিং রেখা দিছে, এটার মধ্যে সমস্ত ময়লা আবর্জনা জমে। একজন মানুষ যখন নাকে পানি দিয়ে নাক ঝাড়ে তখন ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে যায়, মানুষটা পরিচ্ছন্ন হয়ে যায়। রাসূলের সুন্নত নাক পরিষ্কার রাখা, নাক ঝাড়া পানি দিয়ে। ও ইস্তিনশাকুল মা। তারপরে আল্লাহ রসুল বলেছেন অকসুল আজফার, নখ কাটা, নখ কেটে রাখা, নখ বড় না রাখা। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগসলুল বারাজিম, হাতের আঙ্গুলের যে ফাঁকা মানে গিরা এটা পরিষ্কার রাখা। অর্থাৎ কাজ করার পরে এখানে ময়লা যদি লেগে থাকে ওটাকে ভালো করে পরিষ্কার করে হাতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনাথফুল ইবতি, বগলের পশম উপরানো, ওয়াহালকুল আনাতি, রসুল বলছেন শরীরে যে অবাঞ্ছিত পশম আছে ওই অবাঞ্ছিত পশম কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইনতিকাসুল মা, এটি হচ্ছে মুখ এই কি বলে পানি দিয়ে ইস্তেঞ্জা করা, পানি দিয়ে কি করা, ইস্তেঞ্জা করা। বিদেশের অনেক দেশে, আমরা যেগুলোকে উন্নত দেশ বলি, ওইসব অনেক দেশে টয়লেটে নাকি পানির কোনো লাইনই নেই, টিস্যু দিয়েই তারা সারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ওয়াইনতিকাসুল মা, পানি দিয়ে ইস্তেঞ্জা করা, পানি দিয়ে কি করা, ইস্তেঞ্জা করা। এই 9টি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 10 নম্বরের ব্যাপারে বলেছে ওয়ানাসিতুল আশরা, আমি 10 নম্বরটা ভুলে গেছি। ইল্লা আন তাকুনাল মাজমাজা, সম্ভবত 10 নম্বরটা হবে কুলি করা। কি করা? কুলি করা। এই 10টি বিষয়, এগুলি মানা সহজ না কঠিন? রাসূলের এই 10টি সুন্নত। 1 নম্বর হলো মোষকে ছোট করা, দাড়িকে লম্বা করা, তারপরে মেসওয়াক করা, নাক পরিষ্কার রাখা, নখ কাটা, তারপরে হাতের আঙ্গুলগুলো কি করা, আঙ্গুলের গিরাগুলো ভালোভাবে ধৌত রাখা করা, ধৌত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বগলের নিচের পশম উপড়ানো, শরীরে অবাঞ্ছিত আরও যে পশম আছে ওগুলো কাটা, তারপরে পানি দিয়ে ইস্তেঞ্জা করা। এই কাজগুলো সহজ না কঠিন? আল্লাহ আমাদেরকে রাসূলের এই সুন্নতগুলো এবং টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরিধান করার মতো গুনাহ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে ওগুলোর উপর আমল করার এবং এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল